আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে প্রকাশিত হওয়া স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রী কার্যালয় এর জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁও ঢাকা থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মূলত প্রায় ৬০টি পদে কিন্তু তারা লোক নেবেন। ১ম পদ হলো কিন্তু উচ্চমান সহকারী পদে তারা কিন্তু মূলত একজন লোক নিবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনি যদি ২য় বিভাগে যদি আপনি অনার্স করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু কম্পিউটার ব্যবহারে কিন্তু আপনাকে ভালো দক্ষ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরণে কিন্তু প্রতি মিনিটে বাংলাতে ২৫ টি শব্দ ও ইংরেজিতে ৩০ টি শব্দ টাইপ করার মতো কিন্তু আপনার যোগ্যতা থাকতে হবে। ২য় পদ হলো সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে তারা মূলত কিন্তু একজন লোক নিবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনি যদি অনার্স করা থাকেন তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সার্ট লিপিতে কিন্তু আপনাকে প্রতি মিনিটে কিন্তু বাংলাতে কিন্তু আপনাকে ৫০ টি বাংলাতে ৫০ টি শব্দ, ইংরেজিতে ৮০ টি শব্দ টাইপ করার মতো কিন্তু আপনার যোগ্যতা থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষণে কিন্তু বাংলাতে ২৫ টি শব্দ এবং ইংরেজিতে কিন্তু ৩০ টি শব্দ টাইপ করার মতো আপনার যোগ্যতা থাকতে হবে। ৩য় পদ হলো কিন্তু ড্রাফটম্যান পদে তারা মূলত কিন্তু ২ জন লোক নিবেন। এটি কিন্তু গ্রেড ১৪ র একটি জব। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি সরকার কর্তৃক কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যানশিপ সার্টিফিকেট কিন্তু আপনাকে অবশ্যই প্রয়োজন হবে। ৪র্থ পদ হলো বাবুর্চি। এখানে কিন্তু তারা মূলত একজন লোক নিবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি বাবুর্চি পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনাকে কিন্তু বাবুর্চি হিসাবে কাজ করার কিন্তু অবশ্যই বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকতে হবে। এবং ৫ম পদ হলো মেস ওয়েটার পদে তারা মূলত কিন্তু ২ জন লোক নিবেন বা এখানে কিন্তু কোনো আ উ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ফুড অ্যান্ড বেভারেজ থেকে কিন্তু আপনাকে অবশ্যই সনদপ্রাপ্ত হতে হবে। তবে আপনি যদি অভিজ্ঞ হন, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু তারা আসলে আপনার সার্টিফিকেট প্রাপ্ত না হলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে তারা মূলত ৫ জন লোক নিবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু প্রার্থীকে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী হিসেবে তারা মূলত কিন্তু ১ জন লোক নিবেন এবং এখানে কিন্তু ৮ম শ্রেণীতে উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনাকে কিন্তু তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু এখানে তারা অগ্রাধিকার একটু বেশি দিবেন। এবং আপনারা যারা আবেদন করবেন আপনাদের বয়স কিন্তু ১৮ থেকে ৩২ বছরের ভিতরে হতে হবে। এর বেশি হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আপনাদেরকে ১ম এ লিখিত, তারপর ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফাইনালি নির্বাচন করা হবে এবং কোনো প্রকার টিএ, ডিএ কিন্তু আপনাদের জন্য কিন্তু আপনাদের প্রদান করা হবে না এবং আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু ssf.teletalk.com.bd ওয়েবসাইটে এসে কিন্তু ইজিলি আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদন কিন্তু ১৫ জুন থেকে শুরু হয়েছে এবং আবেদন চলমান থাকবে ৫ জুলাই পর্যন্ত। আপনাদের কিন্তু এই সময়ের ভিতরেই কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে। ১ থেকে ৩ নং পদের জন্য আপনার কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন হবে মাত্র ৳১১২ এবং ৪ থেকে ৭ নং পদের জন্য আপনার কিন্তু ৳৫৬ প্রয়োজন হবে। আপনি আবেদন করার ৭২ ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং আপনি জমা দিলেই কিন্তু ফাইনালি আপনার কিন্তু আ আবেদনটি সম্পন্ন হবে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এই ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত হওয়া স্পেশাল সিকিউরিটি ফোর্স এর নিয়োগ বিজ্ঞপ্তিটি।